তরমুজের কেজি কত? ভাই আমরা তো কেজি হিসাবেই বিক্রি করি না, পিস হিসাবেই বিক্রি করতেছি। আপনি কোনটা নেবেন দেখেন। না ভাই, আমি পিস হিসেবে নেবো না, আমি কেজি হিসেবে নেবো। যদি কেজি হিসেবে না নেই তাহলে আমার লস হয়ে যাবে না। ভাই আমার উস্তাদের নিষেধ আছে, আমি কেজি হিসাবে বিক্রি করতে পারবো না। বাড়িতে আসতে তো দেরি করে ফেললাম, তা করছি কি দেখে লাইন বেচা বিক্রি হয়েছে? উস্তাদ ওই একজন আইলো, ও পিস হিসাবে নেবে না, কেজি হিসাবে নেবে। পিস হিসাবে নিলে নাকি ও লস হয়ে যাবে। উস্তাদ এইভাবে বিক্রি করলে কিন্তু আপনার আমার কারোরই চালান থাকবে না। ওই কেজি হিসাবে বিক্রি করতে হবে, পিস হিসাবে বিক্রি করলে হবে না। শোন, যে যাই বলুক না কেন, ওই পিসে কিনে এনে তরমুজ ওজনে বিক্রি করা এটা হচ্ছে ফেরাউনের কাজ। ফেরাউন যখন বেঁচে ছিল তখন ওই তরমুজ পিসে কিনে এনে ওজনে বিক্রি করতো। আমি আজ যাই হোক ফেরাউনের মতো কোনো কাজ করতে ভাই পারবো না। তরমুজ কত? ভাই আপনি যেটা হাতে ধরেছেন ওটা একটা 20 টাকা রাখা যাবে। ভাই একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বলবো ভাই, সারা বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। এক কেজি তরমুজ 80 টাকা করে। আমাদের এই তরমুজটা 120 টাকায় বিক্রি করতেছি, ওই তরমুজটা 2 কেজির উপরে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, কেজিতে লাগবে না আমার। এই সাইজের আরো 5টা তরমুজ দেন, তাহলে ভাই 10 টাকা করে কম রাখেন। আমার আরো 5টা দেন, 10 টাকা করে কমই রাখেন। কোন পাঁচটা নেবেন দেখেন। দেখলি তো, তুই বলতিলি তরমুজ বিক্রি হচ্ছে না। সততার সাথে সঠিক পথে ব্যবসা করলি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেয়। আর সঠিক পথে ব্যবসা করতে গেলে লাভ একটু কম হবে, তাতে কি হয়েছে? তাতে যে বরকত পাওয়া যায় সেটা আর কোনো কিছুতেই পাবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষে ঠকায় যতই টাকার মালিক হোস না কেন, সে টাকা থাকবে। রিজিক নিয়ে কখনো ভাববি না। নে বাইরে পাকা দেখে কটা তরমুজ দে। হ্যাঁ উস্তাদ আপনি ঠিকই কইছেন, আমি দিচ্ছি বাইরে তরমুজ।